Okay, so I have a regular deck of cards here. দর্শক চাইলে এটাকে শাফলও করতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, সো আমি দর্শককে বলবো এখান থেকে একটা কার্ড সিলেক্ট করার জন্য, ফ্রি অফ চয়েস। তো ধরলাম দর্শক এই কার্ডটা সিলেক্ট করলো, সো কার্ডটা দেখতে দিব, দিস ইজ 10 অফ ক্লাবস। ইভেন সেটাকে সাইনও করতে পারে। তো আমি কার্ডটাকে ভিতরে কোথাও রেখে দিচ্ছি। ওকে, সো এখানে কোনো ব্রেক নেই, দেখা যাচ্ছে। আমি একটা শাফলও দিতে পারি, বাট ইফ আই জাস্ট স্ন্যাপ, দ্য কার্ড কামস অন দ্য টপ। এবারে আমি কার্ডটাকে মাঝে কোথাও রাখি, এটা মাঝেই আছে দেখা যাচ্ছে। তারপরে যদি আমি স্ন্যাপ করি, কার্ডটা উপরে এসে পড়ল। এবার একটু অন্যভাবে দেখি, এই যে 10 অফ ক্লাবস, উপরে আছে কার্ডটা দেখা যাচ্ছে। সো এই 10 অফ ক্লাবসকে আমি আমার ডান হাতের এই কার্ডের মাঝখানে রাখি এবং ডান হাতের কার্ডগুলো বাম হাতের মাঝখানে রাখি। তারপরেও স্ন্যাপ, দ্য কার্ড কামস অন দ্য টপ। সো এবার আমি 10কে নিয়ে মাঝে কোথাও রাখলাম, মাঝে, যাতে এটা উপরের কোনো কার্ড না হয় বা এর পরের কার্ডটাও না হয়। বাট ইফ আই জাস্ট স্ন্যাপ, দ্য কার্ড কামস অন দ্য টপ। সো এবার আমি কার্ডটাকে একটু বেন্ড করে দিব, যাতে দেখা যায় কার্ডটা কোথায় যাচ্ছে, বেন্ডটা বোঝা যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেন্ড কার্ডটাতে, সেটার উপরে আমি কার্ডটা রাখলাম। So if I just snap, that means snap, the card comes on the top. Let's see, this is the 10 of clubs. So that was the ambitious card routine. Please like and share my videos and subscribe to my channel. Hey guys, what's up? Welcome to the tutorial of the ambitious card routine. So এই রুটিনটার জন্য আমি অলরেডি 3টা ভিডিও আপলোড করছি। সো 3টা ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো এই 3টা ভিডিও দেখে আসলে আমরা আসলে যে মুভগুলো করব সেগুলো খুব ডিটেলসে জানতে পারবো। তারপরে যারা শুধু এই রুটিনটার মুভগুলো সম্পর্কে জানতে চায় যে কিভাবে কি করলাম, তাদের জন্য পুরো টিউটোরিয়ালে আমি প্রতিটা মুভি অল্প অল্প করে দেখাই দিব। So guys, let's hit it. Okay, it will be better যে যদি আমরা পারফরমেন্সটা একবার দেখে আসি দ্য অ্যাম্বিশাস কার্ড রুটিনের। তো যারা যারা পারফরমেন্সটা দেখে নিন, পারফরমেন্সের লিঙ্কটা এদিকে কোথাও থাকবে। ওকে, সো আমরা পারফরমেন্সটা দেখে এসে তারপরে আমরা টিউটোরিয়ালটা দেখব। ওকে, আচ্ছা, তাহলে শুরু করা যাচ্ছে। প্রথমে আমি স্পেক্টারকে বলবো এখান থেকে যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে। সো এখানে কোনো সেট আপ নাই, অর্থাৎ যতবার খুশি ততবার দর্শক শাফল করতে পারে। ইভেন দর্শক থেকে একটা কার্ড ডেক নিয়েও এই ম্যাজিকটা করা যায়। সো দর্শক ইচ্ছা মতো যে কোনো একটা কার্ড সিলেক্ট করবে। সো আমরা ধরলাম এই কার্ডটা সিলেক্ট করছে। তো এটা মজার জিনিস হলো এই কার্ডটাতে সে সাইনও করে দিতে পারবে। ওকে, সো কার্ডটা ইউনিক, আমি 2টা কার্ড ইউজ করার কোনো দরকার নেই এখানে। সো আমি আসলে সাইন করাই নাই, কারণ আমি কার্ডগুলো নষ্ট করতে চাই না। এমনি লকডাউন অবস্থায় আছি, তো এখন নতুন কোনো কার্ড পাওয়া মুশকিল। সেক্ষেত্রে আমি কোনো সাইন করে আমি জাদুটা দেখাই নি। ওকে, সো যখন আমি কার্ডটা এভাবে দেখাতে দিব, তখন আমি আমার বাম হাতের যে কার্ডটা আছে সেটা টপ কার্ডটা একবার আউট জগ করব, একবার ইন জগ করব, আউট জগ ইন জগ। সো যখন আউট জগ করে ইন জগ করব, তখন আমি এই পিঙ্কি দিয়ে একটা ব্রেক তৈরি করব। সো এটাকে বলা হয় পিঙ্কি ব্রেক। সো ব্রেকটা একটু বড় সড়ো করবো, অর্থাৎ যাতে মোটামুটি ভালো একটা গ্যাপ থাকে এখানে। ওকে, সো আমি কার্ডটা এভাবে দেখাচ্ছি। ইন দ্য মিন টাইম আমি এটা আউট জগ করে ইন জগ করতেছি এবং একটা পিঙ্কি ব্রেক করতেছি। সো এই পিঙ্কি ব্রেকের মধ্যে আমি এখন এই কার্ডটা 2 নাম্বার পজিশনে রাখবো। সো এই যে মুভটা, যেখানে আমি কার্ডটা 2 নাম্বার পজিশনে রাখতেছি,
এই মুভটার নাম হলো মার্লো টিল্ট। ওকে, সো এটা খুবই বেনিফিশিয়াল একটা প্রসেস, যেখানে আমি চোজেন কার্ডকে অ্যাকচুয়ালি 2 নাম্বার পজিশনে রাখতেছি, বাট মনে হবে যে আমি মাঝখানে রাখতেছি। কিভাবে? আমার কিন্তু এখানে একটা ব্রেক হয়ে আছে। সো আমি করবো কি, এটা 2 নাম্বার পজিশনে রাখার আগে একবার মাঝখানে কার্ডগুলো দেখবে জাতা দিব, তাহলে এখানে কিছু কার্ড বের হবে, তখন মনে হবে যে না, আমি আসলে মাঝখানে রাখতেছি। সো একবার জাতা দিয়ে এরপরে বার আমি 2 নাম্বার পজিশনে কার্ডটাকে ঢুকিয়ে দিব। সো এই ক্ষেত্রে একটা টিপ ছিল, যে একটা টিপ, সেটা হলো আমি কার্ডটাকে এভাবে একটু বেন্ড করে ঢুকাবো। সো যখন আমি বেন্ড করে ঢুকাবো, এই সাইড থেকে ইলিউশনে মনে হবে যে আসলে কার্ডটা মনে হয় অনেক মাঝখানে কোথাও যাচ্ছে, বাট আলটিমেটলি এটা যাচ্ছে 2 নাম্বার পজিশনে। ওকে, সো 2 নাম্বার পজিশনে চলে গেল। সো আমি যে মুভটা আবার দেখাচ্ছি, কার্ডটা দেখতে দিব, আউট জগ, ইন জগ, এখানে একটা পিঙ্কি ব্রেক হবে, তারপরে আমি মাঝখানে একবার বাড়ি দিব, দিয়ে 2 নাম্বার পজিশনে এরকম বেন্ড করে ঢুকাবো। সো সামনে থেকে দেখলে মনে হবে এটা কোথাও মাঝখানে কোথাও যাচ্ছে। ওকে, তারপরে ঠিক করে দিব। সো এই অবস্থায় আমি মোটামুটি জাদুটা করার জন্য রেডি। সো আমার 2 নাম্বার পজিশনে কার্ডটা আছে। সো এখন আমি করছিলাম কি, আমি একটা ফলস শাফল দিছিলাম। সো এই ফলস শাফলের আমি একটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, যে ওই ভিডিওটার মধ্যে আপনারা দেখবেন যে কিভাবে আমি ফলস শাফলটা করছি। তো ফলস শাফল মেইনলি এমন একটা শাফল যেখানে আসলে কার্ডের অর্ডারের কোনো চেঞ্জ হচ্ছে না। সো আমি একটা কার্ড উপরে রেখে বলতে পারি এই যে কার্ডের অর্ডারের কোনো চেঞ্জ হচ্ছে না। সো আলটিমেটলি এই কার্ডটা কিন্তু 2 নাম্বার পজিশনেই আছে, 4 অফ ক্লাবস। সো এরপরে আমি করছি কি, একটা ডাবল লিফট করছি। সো এখানে একটা পয়েন্ট বলা দরকার, যাদের যাদের এই ফলস শাফলটা করতে সমস্যা হয়, তারা এই ফলস শাফল ছাড়াই ম্যাজিকটা করতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে ঢুকানোর পরে সে এটার জন্য রেডি, কোনো ব্রেক নেই, সে এখন ডাবল লিফটটা সে পারফর্ম করতে পারে। সো ডাবল লিফট করার জন্য আমাকে কি করতে হয়? ডাবল লিফট হলো এমন একটা প্রসেস যেখানে আমি আসলে 2টা কার্ড একসাথে নিব। সো টপ 2টা কার্ডকে আমি একসাথে নিব, বাট দেখে মনে হবে একটা, বাট এখানে থাকবে আসলে 2টা। সো এইটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিচ্ছি, আমার ডাবল লিফটে যে ভিডিও, সেখানে 4 নাম্বার যে প্রসেসটা সেটা হলো এটা। সেখানে আমরা কি করবো, এটাকে একটা মেকানিক্স গ্রিপে ধরবো। ধরার পরে মেকানিক্স গ্রিপ মানে এখানে 3টা আঙুল থাকবে, ইন্ডেক্সটা এখানে থাকবে, আর থামটা এই পাশে থাকবে। সো আমার এরকম একটা গ্রিপ থেকে হঠাৎ করে গ্রিপটা আমি এরকম করে দেব, অর্থাৎ এরকম। সো এরকম করলে এখানে একটা স্ল্যান্ড তৈরি হলো, অর্থাৎ একটা প্যারালালোগ্রামের মতো তৈরি হলো। এরকম করার পরে আমি থাম দিয়ে খুব শক্ত করে ধরে রাখবো, যাতে এই পাশে ইন্ডেক্স দিয়ে কাউন্ট করা যায়। ওকে, সো আমি ইন্ডেক্স দিয়ে এখানে 2টা কার্ডে যখন থামবো, তখন সেই 2টা কার্ডকে আমি দেখাবো। সেটা একটু প্র্যাকটিসের ব্যাপার, আমরা করতে করতে একটা বুঝে যাব কখন 2টা কার্ড আসবে। ওকে, সো এটা আমি দেখাইছি ভিডিওটার মধ্যে, দেখলে একটু ক্লিয়ার হবে। সো আমরা এখন ডাবল লিফট করব, পুরো রুটিনে আমি এই ডাবল লিফটেই করব। ওকে, তো দেখাবো 4। সো দর্শকের মনে হয় এটাই একটা ভালো রিয়াকশন আসবে, যে আমি মাঝখানে ঢুকাইলাম কিন্তু এটা 2 নাম্বার পজিশনে এসে পড়ছে। সো তারপরে আমি করবো কি, কার্ডটাকে এভাবে রাখবো। সো অ্যাকচুয়ালি কার্ডটা 2 নাম্বার পজিশনে আছে। সো আমি টপ কার্ডটা নিয়ে মাঝখানে রাখতেছি। সো অ্যাকচুয়ালি তার কার্ডটা এখনো উপরেই আছে। সো মাঝখানে আমি দেখাচ্ছি এই যে কার্ডটা মাঝখানেই আছে। সো এইটা যখন আমি দেখাবো, তখন আমাকে একটা স্পেশাল মুভ করতে হবে। সেটা হলো দেখাইতে দেখাইতে আমি শেষ পর্যন্ত এরকম দেখাবো, এবং শেষের যে 2টা কার্ড থাকবে, এই 2টা কার্ডে আমি একটা পিঙ্কি ব্রেক নিয়ে নিব, এরকম। অর্থাৎ আমার এরকম একটা ব্রেক থাকবে। ওকে, সো আমি আবার দেখাইতেছি, উপরে আমার একটা র্যান্ডম কার্ড থাকবে। সো আমি করবো কি, র্যান্ডম কার্ডটা নিয়ে মাঝখানে কোনো এক জায়গায় রাখবো। রাখার পরে আমি দেখাবো এই যেটা মাঝখানে, দেখানোর সময় এই নিচের 2টা কার্ডে আমি একটা পিঙ্কি ব্রেক রেখে দিব। ওকে, এরকম সেম একটা মুভ আমি কিন্তু দ্য ফ্ল্যাশ ম্যাজিকটাতে দেখাইছি, ওইটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, এখানে আমি শর্ট করে দেখাচ্ছি। সো দেখাবো তার কার্ডটা এখানে ঢুকতেছে, বাট আমার এখানে আসলে একটা পিঙ্কি ব্রেক হয়ে আছে। সো এই পাশ থেকে দর্শক এটা দেখবে না যে এখানে পিঙ্কি ব্রেকটা আছে। সো আমি করব কি, এখন আবার একটা স্ন্যাপ করব। স্ন্যাপ করাতে তার কার্ডটা উপরে এসে পড়লো। সো তার কার্ডটা তো উপরেই ছিল। এরপর আমি এই হাতে যে আমার ডেকটা আছে, এই হাত থেকে ডেকটাকে আমি আমার ডান হাতে কনভার্ট করব। সো যখন আমি এই হাত থেকে এই হাতে নিচ্ছি, তখন আসলে এই পিঙ্কি ব্রেকটা আমার ডান হাতে থাম ব্রেক হয়ে যাচ্ছে। সি, সো আগে ছিল এখানে পিঙ্কি ব্রেক, এখন যখন আমি ডান হাতে নিব, তখন এটা থাম ব্রেক হয়ে যাবে। সো এই পাশ থেকে দেখার কোনো ওয়ে নেই, এখানে পিঙ্কি ব্রেক, আমি এই হাতে নিলাম।
সেটা অলরেডি থাম্ব ব্রেক হয়ে গেছে আমার। তারপরে আমি একটা সুইং কাট করছি। সুইং কাট আমরা জানি এরকম একটা ব্রিটল গ্রিপে ধরে এটা ভাঙা যায়, এরকম ইন্ডেক্স দিয়ে ভেঙে আমি এই হাতে এই কাটটা নিব। সো আমার এখানে কিন্তু থাম্ব ব্রেকটা এখনো আছে। তারপর বলবো এই যে 4 অফ ক্লাবস, এটাকে আমি এরকম উল্টা করব, করে আমি আমার এই ডান হাতের মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার এই দুইটা কার্ড দিয়ে এই 4 অফ ক্লাবসকে সামনের দিকে পুশ করে এভাবে দেখাবো। সো যখন সামনের দিকে পুশ করে আমি 4কে দেখাবো, তখন করব কি এই দুইটা কার্ড যেটা আমি ব্রেকে নিয়ে রাখছি, এই দুইটা কার্ডকে আমি এই বাম হাতের আমার থাম এবং এই আঙ্গুলগুলো দিয়ে ক্যাচ করে নিব, অর্থাৎ এরকম ক্যাচ করব। সো আমি যখন মোশনে করব এটা আসলে বোঝা যাবে না, অর্থাৎ এই যে আমার 4 অফ ক্লাবস, সো আমি এটাকে সোজা করব, করে যখন এটা করতেছি তখন আমি এই দুইটাকে ক্যাচ করে নিব। সো জিনিসটা একটু ভালো করে হাইড করার জন্য আমি করি কি হাতটা টুইস্ট করে নিই। সো এরকম অলরেডি দুইটা কার্ড এসে পড়ছে। তো দেখাবো এই যে দিস ইজ 4 অফ ক্লাবস। তো 4 অফ ক্লাবসটাকে ভিতরে ঢুকতেছে, বাট অ্যাকচুয়ালি এটা 3 নাম্বার পজিশনে ঢুকতেছে। সো এইভাবে দেখলে এটা বোঝা যাবে না যে এটা 3 নাম্বার পজিশনে। তো চলে গেল 3 নাম্বার পজিশনে। সো এখন উপরে আরো দুইটা র্যান্ডম কার্ড আছে। সো একটা কার্ডকে নিয়ে আমি এইটার ভিতরে রাখলাম, নো প্রবলেম, এটা একটা র্যান্ডম কার্ড। এবং এই পুরোটাকে আমি এরকম করে ভাগ করে এইটার ভিতরে রাখলাম। এরকম সমস্যা হলেও কোনো মানে দরকার নেই করার, সেটা হলো আমি চাইলে এমনও করতে পারি যে এখানে উঠাইলাম, এই কার্ডটা রাখলাম, তারপরে এইটা রাখলাম, তাও চলবে। ওকে, সো আমি একটু সুন্দর দেখানোর জন্য করছিলাম কি যে এটা এরকম সুইং কাট করে উঁচা করছি, এই কার্ডটা মাঝখানে রাখছি, আবার এটাকে আমি এই থাম দিয়ে অর্ধেক করছিলাম, ঠিক আছে, অর্ধেক করে এই ভাগটাকে বাম হাতের মাঝখানে রেখে দিছি। তো সবার মনে হচ্ছে এটাই হলো সেই কার্ড, বাট আলটিমেটলি তার কার্ডটা উপর থেকে 2 নাম্বার পজিশনে। ওকে, সো আমি এটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। তারপর আবার সেম একটা ডাবল লিফট স্ন্যাপ। সো ডাবল লিফট করলে আবারও তার কার্ডটা উপরে, বাট এখানে আসলে 2টা কার্ড। সো এবার রাখার পরে আমি আবারও আগের মতো কার্ডটাকে নিয়ে মাঝখানে কোথাও রাখলাম, সেম জিনিস, বাট এবার আমার কোনো ব্রেক নেওয়ার দরকার নেই। তো এবার দর্শকের মনে হচ্ছে না এবার তো মাঝখানে চলে গেছে। সো এবার আমি করব কি, অলরেডি তার কার্ডটা উপরে আছে, সো আমি ইচ্ছা করে একটা ডাবল লিফট করব। সো ডাবল লিফট করে বলবো তার কার্ডটা উপরে নাই, তাহলে প্রথম কার্ডটা তার না, সেটাকে এভাবে ধরে এর পরের কার্ডটা উল্টাও দেখাবো, এই কার্ডটাও তার না, কারণ তার কার্ডটা তো অ্যাকচুয়ালি আমার এখানে নিচে এসে পড়ছে। আমি আবার দেখাচ্ছি, তার কার্ডটা উপরে, ডাবল লিফট, তার কার্ড এটা না, আবারও ডাবল লিফট, তারপরে এই 2টা কার্ড ধরে একবারে আমি উপরে রাখবো, তখন কি হবে এই কার্ডটা অ্যাকচুয়ালি 2 নাম্বার পজিশনে চলে গেল। অলরাইট, সো আলটিমেটলি তার কার্ডটা সেকেন্ড পজিশনে চলে গেছে। সো এখন আমি আবার একটা স্ন্যাপ করব, আর একটা ডাবল লিফট, তার কার্ডটা আবারও উপরে এসে পড়লো। সেই অবস্থায় কিন্তু আমার কাছে 2টা কার্ড আছে। সো এখন আমি কার্ডটাকে বেন্ড করব। সো বেন্ড করার ক্ষেত্রে কিন্তু তাহলে আমি 2টা কার্ডকে একসাথে বেন্ড করতেছি। সো এই বেন্ড অনেকভাবে করে, আমি এভাবে করছি, কার্ডটা কথা বলতেছে হ্যালো হাউ আর ইউ এরকম টাইপের, অথবা অনেকে করে কি এই কার্ডটাকে এখানে রেখেই এইভাবে বেন্ড করে। সো আপনার যেভাবে খুশি এই কার্ডটা নিয়ে বেন্ড করলাম। সেখানে আসলে 2টা কার্ড বেন্ড হচ্ছে। বেন্ড করার পরে আমি এইখানে রাখবো। সো এই যেখানে একটা বেন্ড দেখা যাচ্ছে, রাখার সাথে সাথে কিন্তু আমার এই বিটল গ্রিপে ধরার পরে এই ইন্ডেক্স যেটাকে চাপ দিয়ে ধরতে হবে, অর্থাৎ এই কার্ডগুলার সোজা করে রাখতে হবে। রাখার পরে নিচ থেকে কিছু কার্ড নিয়ে নিব। সো খেয়াল রাখতে হবে, এভাবে ধরে নিচ থেকে কিছু কার্ড নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে এই উপরের কার্ডটা আমি পিল অফ করব। উপরের কার্ডটা নিব, কিন্তু এই ইন্ডেক্স কিন্তু সরানো যাবে না। সো উপরের কার্ডটা নিলাম, ইন্ডেক্স এই যে বেন্ডটাকে ধরে রাখবে, এবং আমি এই ভাগটা দেখাবো যে এই ভাগটা এরকম বেন্ড হয়ে আছে। অলরাইট, সো এখানেও বেন্ড আছে। সো তার উপরে আমি এই ভাগটা রাখবো। সো এই ভাগটা রাখার সময় খেয়াল রাখতে হবে যে আমি যখন ইন্ডেক্স দিয়ে ধরে আসি, এই বেন্ডটাকে বেন্ডের মতো রাখার জন্য আমাকে এই থাম দিয়ে এই জায়গাটায় ধরতে হবে, আর এই মিডল ফিঙ্গার দিয়ে এই জায়গাটায় ধরতে হবে। সো এখন এটাকে সোজাই মনে হচ্ছে। ওকে, সো আবার দেখাচ্ছি এই যে এখনো কিন্তু উঁচা। সো আমি কি করতেছি যে এই বেন্ডটাকে ঠিক করে রাখার জন্য এভাবে রাখলাম উপরে, তারপরে ইন্ডেক্সে যখন সরাবো তখনই যখন আমি থাম দিয়ে এখানে ধরবো, আর মিড ফিঙ্গার বা এই আঙুলগুলো দিয়ে আমি এই পাশে ধরবো। সো এটা সোজা মনে হচ্ছে। তো যখন আমি স্ন্যাপ করব তখন করব কি আস্তে করে আমি থামটাকে একটু নিচু করে দিব। এই যে থাম এই আঙুলটাকে যদি ছেড়ে দিই তাহলে এই কার্ডটা আবার পপ আপ করবে। সো এরকম জাস্ট ছেড়ে দিব, সেটা পপ আপ হবে,
এবং এটা সামনে চলে যেতে পারে, একটু কাত করে রাখলে এটা সামনে চলে যেতে পারে, সেরকম আছে, ছেড়ে দিব, সামনে চলে গেল। সো দিস ইজ দ্য 4 অফ ক্লাবস। সো আশা করি দর্শক আমরা বুঝতে পারছি, দ্যাট ওয়াজ দ্য অ্যাম্বিশিয়াস কার্ড রুটিন। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। গুড বাই গাইস। এটা খুবই সহজ একটা ট্রিক। আমাকে জাস্ট বলতে হবে যে কিংটা কোথায় যাচ্ছে। সেখানে 2টা কার্ড, কিংটা কোথায়? এখানে, অবভিয়াসলি এখানেই থাকবে। সো 2টা কার্ডে করা এটা খুব সোজা। এর জন্য আমি একটা আইডেন্টিক্যাল 8 ইউজ করব যাতে কিংটা সহজে কনফিউজ করা যায়। সো কিংটাকে আমি মাঝখানে রাখবো এবং 8 দুই পাশে আছে। সো এবার কিংটাকে আমি নিচে রেখে দিলাম। সো ওয়্যার ইজ দ্য কিং নাও? হিয়ার? নো, ইউ আর ফলোইং দ্য রং কার্ড। দ্য কিং ইজ হিয়ার এবং এটা একটা 8। ওকে, সো এবার আমি করলাম কি, কিংটা আমার হাতে রেখে দিলাম। সো এখন বলতে হবে যে কিংটা কোথায়? এখানে? নো, দিস ইজ অ্যান 8 and this is an king, again following the wrong card. আচ্ছা, আবার আমি কিংটাকে নিলাম, এখন এভাবে রেখে দিলাম। এখন কিংটা কোথায়? অবভিয়াসলি এখানে। তাহলে এইটা কি? 8? ও মাই গড, নো, ইটস অলসো অ্যান কিং। তো আমি শুরু করছিলাম 2টা 8 আর একটা কিং নিয়ে, এখন একটা 8 2টা কিং। হোয়াট ইজ দিস ম্যান? আচ্ছা, এই জাদুটার জন্য আসলে আমাকে জাস্ট একটা মুভ শিখতে হবে এবং একটা এক্সট্রা কার্ড লাগবে যেটা একটু স্পেশাল গ্যাফ কার্ড। সেইটা খুবই রেগুলার 2টা কার্ড, একটা 8 এবং একটা কিং, এবং আরেকটা কার্ড আমি ইউজ করছি যেটা আসলে এক পাশে ছিল 8 এবং আরেক পাশে ছিল কিং। সেটা একটা ডাবল সাইডেড কার্ড, ডাবল ফেস কার্ড। এটা নর্মালি কিনতে পাওয়া যায় অথবা চাইলে বাসাতেও বানানো যায় যদি ডাবল বোথ সাইড টেপ থাকে। 2টা কার্ড আমি যদি জোড়া লাগিয়ে দিই তাহলেও হয়ে যায়। তো ভিডিও বানানোর জন্য আসলে আমার 2টা কার্ড জোড়া লাগিয়ে নিলেও হয়, বাট যদি পারফরমেন্স করতে চাই আমি কোথাও, তাহলে অবশ্যই এরকম একটা প্রফেশনাল কার্ড থাকা ভালো। তো নর্মালি অনেক জায়গায় কিনতে পাওয়া যায়, আমি একটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব যেখানে এই গ্যাফ কার্ডগুলো পাওয়া যায়। ওকে, সো আমার মুভটা শুরু হবে। প্রথমে আমি 2টা নর্মাল কার্ড নিব, একটা প্রিটেন্ড করবো যে আমি চেঞ্জ করছি, বাট অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ এটা চেঞ্জ হওয়ার কোনো কথাই নেই। সো এরপরে আমি বলবো কি, আমি কনফিউজ করার জন্য একটা এক্সট্রা কার্ড নিব। সো এই ক্ষেত্রে আমি নিছি 8। সো খেয়াল রাখতে হবে এটা কিন্তু পিছনে কিং আছে, সো এটা পিছন দিকটা দেখানো যাবে না। বলবো যে কনফিউজ করার জন্য 3টা কার্ড নিলাম। সো 2টা 8, একটা কিং দিয়ে শুরু করতেছি। তো এখন যে আমাকে মুভটা শিখতে হবে সেটা হলো এইটা। সো মুভটাকে আমি বলতেছি আবার। মুভটা হলো, যখন আমি এটাকে এরকম ঘোরাবো, হিসাব অনুযায়ী কিন্তু 2টা কার্ডই ফেস ডাউন হওয়ার কথা। তো 2টা নর্মাল কার্ড যদি হয় তাহলে উল্টা করলে 2টাই কিন্তু উল্টা হওয়ার কথা, কিন্তু এখানে আসলে একটা কনফিউশন হয়ে যায়, মনে হচ্ছে যে আমি আসলে শুধু কিংটাকেই উল্টা করতেছি। সো এটার পিছনে কিন্তু একটা কিং। সো আমি যখন এটাকে ঘোরাবো, এই যখন ঘুরাইতেছি তখন করবো কি, এটা এরকম করে চেঞ্জ করে দিব। সো এরকম ছিল, চেঞ্জ করে দিব, চেঞ্জ, এরকম ছিল, চেঞ্জ করে দিব। সো আমি যদি এটাকে জাস্ট চেঞ্জ করে দিই তাহলে মনে হবে আমি শুধু কিংটাকে ঘুরাইছি আর 8টাকে সোজা রাখছি, মানে কিংটাকে সোজা রাখছি, 8টাকে ঘুরাইছি। আর এটা তো নর্মাল 8, এটাকে এরকম করে রাখবো। তো ফার্স্ট মুভটা হলো এইটাই। ওকে, তাহলে আমি একটা অ্যাডিশনাল 8 নিব, এটাকে এরকম ঘুরে দেখাবো 8 কিং। ওকে, তারপরে এটাও সোজা করে দিব। এরপরে তাদের জায়গাটা ইন্টারচেঞ্জ করতে হবে, তার মানে আসল 8টাকে উপরে নিতে হবে আর যেটা অ্যাকচুয়াল কিং সেটাকে নিচে নিতে হবে। জায়গাটা ইন্টারচেঞ্জ করার পরে আমি এই উপরের 8টাকে সোজা করব। খেয়াল রাখতে হবে 8টাকে সোজা করতে হবে। সো নিচে কিন্তু এটার কিং রয়ে গেছে। সো 8টা সোজা করার পরে একই মুভ আমি আবার করব, অর্থাৎ এই মুভটা এখান থেকে এরকম, আর রিস্টটা ঘুরে যাবে। সো মনে হবে আমি কিং দিচ্ছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমি এই কিংটাকে নিয়ে নিচ্ছি আর এই 8-এর পিছনে যে 8 যেটা রয়ে গেছে সেটা কিন্তু থেকে যাচ্ছে। সো অর্থাৎ এই যে এরকম, তাহলে আমি এই কিংটাকে নিচ্ছি কারণ এটা পিছনে 8, তো দর্শকের মনে হবে যে আমি কিংটাকে এখানে
কিংটাকে রাখছি, বাট এখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি একটা 8কে রাখছি। আসল কিং আমার বাম হাতে আছে। সো মুভটা আমি আবার দেখাচ্ছি শুরু থেকে, একদম শুরু থেকে বলতেছি। এরকম একটা অ্যাডিশনাল 8 মুভ করে ঘুরাবো, উল্টা করব, জায়গা ইন্টারচেঞ্জ করব, ফেস আপ করব, আবারও মুভ দিয়ে হাতে নিব। সো এখন সবাই ভাবতেছে কিং এখানে, তো বলবো না, ইউ আর ফলোইং দ্য রং কার্ড, দ্য কিং ইজ হেয়ার, এবং এটা একটা 8। সো এখন আমার এই অবস্থায় আসবে, প্রথমে একটা রেগুলার কিং, তারপরে একটা ডাবল সাইডেড ডাবল ফেস আপ কার্ড এই অবস্থায়। এখন যদি আবার আমি মুভটা দিয়ে রাখি, তখন আমি কিন্তু এই যে কিংটা, এই কিংটাকে রেখে দিচ্ছি এবং এই ফেস ডাবল ফেস কার্ডটা হাতে নিচ্ছি, মনে হচ্ছে আমি কিংটাকে হাতে নিচ্ছি। সো এভাবে করে কিংটাকে নিলাম। সো এখন ঘুরাইতেছি, সবাই ভাবতেছে হাতে কিং, তাহলে এখানে 8। বাট হঠাৎ করে কিংটা যখন উপরে থাকবে, খেয়াল রাখতে হবে, কিংটা যখন উপরে থাকবে তখন আমি এটাকে একবার ঘুরাই দিব। সো কিংটা যদি নিচে থাকা অবস্থায় ঘুরাই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিং, এখানে 8, একটু সন্দেহ হবে। সন্দেহটা একটু কমানোর জন্য যখন কিংটা উপরে থাকবে হঠাৎ করে ঘুরাই নিব। এবং ক্যাজুয়ালি করতে হবে, নর্মালি বোঝা যায় না যদি আমি করতে থাকি, যে এভাবে করতেছি, ওকে ঘুরাইতেছি। এখন বলবো যে কিংটা কোথায়, সবাই বলবে এইখানে। নো, এটা তো আসলে একটা 8, কিংটা এটা পিছনেটা দেখতেছিল তারা। সো হেয়ার ইজ দ্য কিং। সো এখন আমি করতেছি কি, যে এখন এটা যেহেতু তোমার একটা ডাবল সাইডেড 8 আছে, এখানে কিং আছে, এখন আমি আবার মুভটা দিয়ে বললাম যে কিংটাকে আমি হাতে নিলাম এবং কিংটা দেখায় রাখছি, এখন কিংটা কোথায়। সো অবশ্যই এখানে থাকবে, তাহলে এইটা কি 8, বাট হেয়ার ইজ এ সারপ্রাইজ, এটা আসলে আরেকটা কিং। তো শুরু করছিলাম আমি 2টা 8 একটা কিং নিয়ে, বাট এখন আছে 2টা কিং একটা 8। এটা খুবই মজার একটা ম্যাজিক। অ্যান্ড্রু কেলি এটা এলেন শোতে একবার দেখাইছিল, তার নিজের বের করা একটা ম্যাজিক। এটাকে আরেক লেভেল আপে করে দেওয়া যায়, অর্থাৎ 3টে কিং করে দেওয়া যায়। তার জন্য আরো বেশি গ্যাফ কার্ড লাগে, কিন্তু আসলে এখন আমার কাছে এত বেশি গ্যাফ কার্ড নাই, তাই আমি যতটুকু ভ্যারিয়েশন আনতে পারছি সেটুকু করে দেখাইছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। থ্যাংক ইউ গাইস, গুড বাই। ওকে, সো দিস ইজ লাইক অ্যান অবজারভেশন টেস্ট। সো আমি 3টা ভিন্ন ডেক থেকে 3টা একই রকম কার্ড বের করছি। সো দিস ইজ দ্য এস অফ ডায়মন্ডস, অলরাইট, দিস ইজ অ্যানাদার এস অফ ডায়মন্ডস, দিস ইজ দ্য ফাইনাল এস অফ ডায়মন্ডস, অ্যান্ড দিস ইজ দ্য মানি কার্ড। তো আমাকে বলতে হবে এই 4 অফ ক্লাবসটা কোথায় যাচ্ছে। অলরাইট, আচ্ছা, তো প্রথম কার্ডটা যে আমি যে দেখি, আচ্ছা এটা একটা 4 অফ ক্লাবস, আচ্ছা এটাই 4 অফ ক্লাবস, তাহলে এখানে যে এস অফ, আচ্ছা আরেকটা 4 অফ ক্লাবস, আচ্ছা আমি 3টা 4 অফ ক্লাবস নিয়েছিলাম, সরি, দিস ইজ দ্য মানি কার্ড। ওকে, আমাকে ফলো করতে হবে এটা কোথায় যাচ্ছে, মাই ব্যাড। ওকে, এবার মনে হয় পারবো। সো ওটা জোকার, আচ্ছা তারপর জোকার, এটাও জোকার, এটাও জোকার, দিস ওয়ান ইজ অলসো জোকার। কি রে ভাই, এনে ঝামেলা আছে ভাই। ওকে, সো আমাদের চারপাশে এমন অনেক কাপল আছে যারা সারাদিন চিপকায় থাকে, কোনো কাজ কাম নেই, সারাদিন চিপকায় থাকে। আপনি যতই চান এদেরকে আলাদা করতে, আলাদা হবে না। তো আমি ডেক থেকে এরকম কিছু কাপল আছে তাদেরকে আলাদা করছি, যত কিং কুইন আছে। তো কিং অফ স্পেডস হলো কুইন অফ স্পেডসের কাপল, মানে এরা দুজন হলো কাপল। তো প্রতিটা চিহ্ন প্রতি চিহ্নের সাথে কাপল, তো সাইডটা আলাদা করে দিছি একটা জন্মের গোটা। মনে করেন আরও আমি সাফল দিয়ে দিতেছি, মানে একদম সাফল করতে আর কি, মিলামিশে একাকার অবস্থায় এখানে কাট দিলাম। ওকে, তারপর আবার সাইডটা করে দুই পাশে আলাদা করে দিলাম। আর কত একসাথে থাকবি তোরা। ওকে, তো এখান থেকে যদি আমি একটা কার্ড নেই, এটা হলো কুইন অফ ক্লাবস। এই কুইন অফ ক্লাবসকে যদি আমি কিং অফ হার্টসের সাথে মিলাইতে চাই, এটা তো মিলবে না। কিন্তু কিং অফ হার্টসে প্রেমের এত পাওয়ার, এই প্রেম, এরা চেঞ্জ করে ফেলাইতে পারে এবং দুই কাপলটা একসাথে হয়ে গেল। কী অবস্থা। আবার আপনি যদি এই পাশে দেখেন, এটা হলো কিং অফ ক্লাবস। তো কিং অফ ক্লাবসকে আপনি নিলেন, আর এখান থেকে নিলেন কিং অফ স্পেস। এই দুটো তো মিলল না, কিন্তু এদের এই প্রেম, এটা দিয়ে সুন্দর করে
দুইজন কাপল হয়ে গেল। কী অবস্থা! এখন এর উপরে এরে দিব না এর উপরে এরে দিব, ধরেন এর উপরে এরে দিলাম, আরও সাফল করে দিলাম, ওকে, আরও সাফল করলাম। তো এখন এই উপরের কার্ডটা যদি দেখেন, এটা হলো কিং অফ ক্লাবস। তো কিং অফ ক্লাবসের সাথে আমি কিং অফ ডায়মন্ডসকে নিতে চাই, ওকে। কিন্তু যখনই কিং অফ ক্লাবস ওরা ডাকে এই প্রেম, এটা মিলে যায়, আর এরা দুজন তাহলে মিলবই। এ কী অবস্থা! গাউরা! হেই গাইস, হোয়াটসঅ্যাপ, আশা করি আমরা সবাই ভালো আছি। তো আমার যে দুইটা ম্যাজিক ছিল, একটা হলো 4 কার্ড মন্টে টম ম্যাট্রিক স্টাইল, দ্যাট মিনস যেটা ঝামেলা আছে ম্যাজিক, এবং আমার যে স্টাবন কাপলস বা ঘাওড়া কাপলস, এই দুইটা ম্যাজিক যেটা নাম ছিল অ্যাট লাস্ট অল টুগেদার। যারা এখনও ম্যাজিকটা দেখি নেই, আমরা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা একটু দেখে আসতে পারেন। খুবই ছোট ভিডিও, আমি আই কার্ডও দিয়ে দিব, আপনারা একটু ঘুরে আসতে পারেন, ওকে। এই দুইটা ম্যাজিকে মোর অর লেস সেম মুভ ইউজ করা হয়। তো দুইটা ম্যাজিকের টিউটোরিয়াল আমি এর জন্য একসাথে পোস্ট করছি। সো এখানে আসলে ম্যাজিক টিউটোরিয়ালটা দেখার আগে আমাকে জাস্ট দুইটা মুভ শিখতে হবে। এই দুইটা মুভই আসলে এই দুইটা ম্যাজিকে ইউজ করা হয়েছে। সো মুভ দুইটা আমি দেখানোর চেষ্টা করতেছি। একটা হলো আমি কিভাবে 4টা কার্ডে ট্রিপল লিফট করব, অর্থাৎ 3টা কার্ড উঠাবো, এবং আরেকটা হলো আমি কিভাবে 3টা কার্ডে 2টা কার্ড উঠাবো, দ্যাট মিনস ডাবল লিফট। সো আমি ট্রিপল লিফট আর ডাবল লিফট মুভটা দেখানোর একটু চেষ্টা করতেছি। ওকে, সো প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে 4 কার্ডে ট্রিপল লিফট করতে হয় এবং 3 কার্ডে ডাবল লিফট করতে হয়। খুবই ইজি। 4টা কার্ড আছে, আমাকে উপর থেকে 3টা কার্ডকে একবারে ফ্লিপ করতে হবে, ওকে। সো মানে লিফট করতে হবে আর কি। সো আমি করবো কি, আমি এভাবে একটা মেকানিক্স গ্রিপে ধরবো। এটা একটা মেকানিক্স গ্রিপ, ফোন যেভাবে ধরি, ধরার পরে এই বাম সাইডে যে টপ কর্নার আছে এখানে থাম্ব দিয়ে কর্নার থেকে নিচের কার্ডটা বাদে বাকি 3টা কার্ডকে একবারে পুশ করব। সো দেখতে পাচ্ছেন এখানে 3টা কার্ড আছে। সো আমি যখন একটুখানি পুশ করব, একটুখানি আউটজগ হবে এখানে 3টা কার্ড। এই 3টা কার্ডকে একবারে উঠে আমি এভাবে ফ্লিপ করে আবার স্কোয়ার করে নিব হাত দিয়ে। সো এটা একটা কার্ড দেখালাম, ট্রিপল লিফট। এরপরে আবারও আমি যখন সোজা করে রাখবো, একইভাবে আমি থাম দিয়ে পুশ করব এবং এটা ফ্লিপ করে রেখে দিব। সেটা বোঝা যাবে না দ্রুত করলে যে আমি 3টা কার্ড নিছি, ওকে। সো অলওয়েজ এই ইন্ডেক্স ফিঙ্গারটা সামনে রাখার চেষ্টা করবেন, তাহলে যখনই কার্ডটা আসবে এই ইন্ডেক্স দিয়ে আপনি স্কোয়ার করে ফেলতে পারবেন, তাহলে 2-1টা কার্ড এলোমেলো বোঝা যাবে না, ওকে। সো প্রথমে ট্রিপল লিফট করার পর একটা কার্ড রেখে দিলাম। এরপর আমার কাছে 3টা কার্ড আছে, 3টা কার্ডে আমি ডাবল লিফট করব। সো সেম প্রসেস, 2টা কার্ডকে পুশ করব, একটুখানি আউটজগ হবে, এটা উঠে রাখবো, স্কোয়ার করব, উঠে রাখবো, স্কোয়ার করব, তারপরে সিঙ্গেল লিফট। সো ট্রিপল লিফটে যে প্রসেসটা সেটা আরেকভাবেও করা যায়, সেটা আমি অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, ওকে। ওকে, আরেকভাবে যেভাবে ট্রিপল লিফটটা করা যায় সেটা হলো, এই 4টা কার্ড আছে, আমি আমার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমার নিচের কার্ডটাকে একটুখানি বেন্ড করব। একটুখানি বেন্ড করলে এখানে 3টা কার্ডের একটা পাইল উপরে উঠবে, এই 3টা কার্ড উঠে আমি ফ্লিপ করব, আবার নিচেরটা বেন্ড করব, আবার ফ্লিপ করব। সেমভাবে আমি ডাবল লিফটের জন্য আমি নিচের কার্ডটা এরকম করলে একটুখানি বেন্ড করলেই হয়ে যাবে। সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ট্রিপল লিফটের জন্য নিচের কার্ডটাতে আমি বেন্ড করব, উপরের 3টা কার্ড রাখবো, আবারও বেন্ড করব, উপরের 3টা কার্ড রাখবো, এটা রেখে দিব। তারপরে আবারও 2টা কার্ড দেখানোর জন্য এখানে একটা বেন্ড করব, রাখবো, আবার বেন্ড করব, রাখবো, ওকে। সো আমি নর্মালি এটা খুব একটা বেশি করার প্রেফার করি না, এটা কারণ হলো কার্ডগুলো বাঁকা হয়ে যায়, ওকে। সাথে সাথে আবার ঠিক করে নেওয়াটাই বেটার। তো লেটস গেট ইনটু দ্য মেইন টিউটোরিয়ালস। ওকে, সো প্রথম যে ম্যাজিকটা আমার সেটা হলো 4 কার্ড মন্টে বা ঝামেলা আছে। এটার জন্য আমার 4টা কার্ড লাগবে। 4টা কার্ড হলো আমার 2টা জোকার এবং একটা এস অফ ডায়মন্ডস এবং একটা 4 অফ ক্লাবস, ওকে। সো সেট আপটা হবে এরকম, সবার নিচে থাকবে 4 অফ ক্লাবস, তার উপরে থাকবে এস অফ ডায়মন্ডস, তারপরে 2টা জোকার, ওকে। সো এইটা হলো সেট আপ, দেখতে পাচ্ছেন 2টা জোকার, এস অফ ডায়মন্ডস, 4 অফ ক্লাবস। তো বটমে 4 অফ ক্লাবসটা থাকবে। সো এখান থেকে দেখা যাচ্ছে যে এস অফ ডায়মন্ডসটা 3 নাম্বার পজিশনে আছে, ওকে। সো আই এম রেডি ফর দ্য ট্রিপল লিফট।
সো আমি বলবো যে আমি তিনটা ভিন্ন ডেক থেকে তিনটা একই রকম কার্ড নিছি, সেটা হলো এস অফ ডায়মন্ডস। সো সেটা শো করবো কীভাবে? প্রথমে আমি ট্রিপল লিফট করে দেখাবো এটা এস অফ ডায়মন্ডস, আবারও ট্রিপল লিফট করে রেখে দিব, এই কার্ডটা সাইডে রাখবো। আবার ডাবল লিফট করব, দেখাবো আবার এস অফ ডায়মন্ডস, আবারও ডাবল লিফট করে রাখবো, এটা রাখবো। সো আমার কিন্তু দুইটা এস অফ ডায়মন্ডস দিয়ে দেখায় আমি দুইটা জোকারকে হাইড করে ফেললাম। এরপর আমি একটা সিঙ্গেল কার্ড দেখাবো এস অফ ডায়মন্ডস, এটা রেখে দিব আর বলবো দিস ইজ দ্য মানি কার্ড। ওকে, দ্য ফোর অফ ক্লাবস ইজ দ্য মানি কার্ড। তো সবাই ভাবলো ঠিক আছে, আমি তো বলেই নিছি যে তিনটা ভিন্ন ডেক থেকে তিনটা একই রকম কার্ড নিছি। তো এখন ফোর অফ ক্লাবসটা সবার উপরে আছে, আমি করব কি প্রথমে ফোর অফ ক্লাবসটাকে একটা নিচে নিব, তারপর আবার এস অফ ডায়মন্ডসকে নিচে নিব। সো আমার পজিশনটা এখন এরকম, অর্থাৎ ফোর অফ ক্লাবসকে আমি 3 নাম্বার পজিশনে নিছি। তারপর আমি একই জিনিস আবার রিপিট করব, অর্থাৎ এখন যেহেতু এটা 3 নাম্বার পজিশনে, আমি আবার ট্রিপল লিফট করব, আবার ডাবল লিফট করব, সিঙ্গেল লিফট করব, কইরা বলবো যে তিনটা ফোর অফ ক্লাবস নিয়েছিলাম। তো আমি অবাক হব করতে যাই। ওকে, এখানে একটা ফোর অফ ক্লাবস। আচ্ছা, তাহলে বলবো এর পরেরটা হয়তো এস অফ ডায়মন্ডস, না আল্লাহ, এর পরেরটাও ফোর অফ ক্লাবস, এটা ডাবল লিফট ছিল। তাহলে প্রথমে ছিল আমার ট্রিপল লিফট, ওইটা একটা ফোর অফ ক্লাবস, তারপরে আমার ডাবল লিফট, ওইটা একটা ফোর অফ ক্লাবস, তারপরে আবার সিঙ্গেল লিফট, তো এখন আবারও ফোর অফ ক্লাবস, তার মানে একটা এস অফ ডায়মন্ডস। তো এইটা হলো মানি কার্ড। তো আমি বলবো আচ্ছা আমি ভুল বলছিলাম, মানি কার্ডটা হলো এস অফ ডায়মন্ডস, এটা ফলো করবেন কোথায় যাচ্ছে। সো অলরেডি একটা সারপ্রাইজিং থিং হয়ে গেছে যে আমি একবার 3টা 4 দেখাইছি আর একবার 3টা এস দেখাইছি। সো এখন আমার পজিশনটা এরকম। সো আমি কিন্তু অলরেডি রেডি আবারও ট্রিপল লিফট করার জন্য, যখন আমি জোকারটাকে দেখাবো। বাট এখানে আমি একবার শাফল করবো। শাফলটা হলো কি, আমি জাস্ট একবার অর্ডারটা চেঞ্জ করব, আবার অর্ডারটা চেঞ্জ করবো, তাহলে আবার এই অর্ডারে এসে পড়বে। ওকে, সো কীরকম 1 2 3 4, আবারও 1 2 3 4, তো আমি আবার আগের পজিশনে এসে পড়ছি। সো এখন আমি আবারও ট্রিপল লিফট, ডাবল লিফট, সিঙ্গেল লিফট ফলো করব। সো ট্রিপল লিফট, এটা একটা জোকার, ও মাই গড। আবার ডাবল লিফট, এটা একটা জোকার, ও মাই গড। তারপর একটা সিঙ্গেল লিফট, এটা একটা জোকার, অ্যান্ড দিস ওয়ান ইজ অলসো এ জোকার। সো লাস্ট জোকারটা আমি যখন দেখাই, তখন এই জোকারটা রাখার সাথে সাথে এই জোকারটা দেখাই। সো তখন মনে হয় ও মা, একটু আগে সব দেখাইলো 4 আর এস, আর এখন 4টাই হলো জোকার। সো দ্যাট ওয়াজ দ্য 4 কার্ড মন্টে। টম ম্যাট্রিকের ম্যাজিকে প্রথম দেখছি, অস্থির একজন ম্যাজিশিয়ান। তো তার থেকে ফলো করে আমি ম্যাজিকটা করলাম। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। সো লেটস গেট ইনটু দ্য সেকেন্ড টিউটোরিয়াল। আচ্ছা, তো সেকেন্ড যে টিউটোরিয়ালটা আমার, সেটার নাম হচ্ছে অ্যাটলাস অল টুগেদার। আমি যতই কাপলদের আলাদা করে রাখি এর একসাথে হয়ে যায়। সো এটার জন্য আমাকে সবকটা কিং কুইনকে আলাদা করতে হবে প্রথমে, এবং আলাদা করার পরে আমি একটা ডেফিনিট অর্ডারে কিন্তু এদেরকে সাজাইছি। অর্ডারটা আমি বলে দিচ্ছি: কুইন অফ স্পেডস, কিং অফ হার্টস, কিং অফ ডায়মন্ডস, কুইন অফ ক্লাবস। দুইটা ব্ল্যাক কুইনের মাঝখানে দুইটা রেড কিং, তারপরে কিং অফ স্পেডস, কুইন অফ হার্টস, কুইন অফ ডায়মন্ডস অ্যান্ড কিং অফ ক্লাবস। দুইটা ব্ল্যাক কিংয়ের মাঝখানে দুইটা রেড কুইন। সো অর্ডারটা যেভাবে, মানে উপর থেকে নিচে হোক, নিচ থেকে উপরে হোক, এই অর্ডারে আপনাকে প্রথমে কার্ডটা সাজায় নিতে হবে। ওকে, আশা করি জিনিসটা দেখতে পাচ্ছেন। সো এখন আমি বলবো যে আমি এই কার্ডগুলোকে এখন, মানে যত আমি কাপলদের আলাদা করতে চাই, আলাদা হইতে চায় না, তো এদেরকে আলাদা সব করে আলাদা করে ঘুটা দিছি। আসলে আমি কোনো ঘুটা দিই নি, আসলে আমি একটা অর্ডারে সাজায় রাখছি। তো যতবারই আমি কার্ডগুলোকে কাট দিই না কেন, এদের কিন্তু অর্ডারের কোনো চেঞ্জ হবে না। ওকে, যতবার খুশি আমি কার্ড দিতে পারি, স্পেকটেটর কার্ড দিতে পারে, কোনো সমস্যা নেই। আমি একটা কনভিন্সিং কার্ড দিয়েছিলাম, যেটা সাফল্যের মতো মনে হয়েছে, যে আমি কার্ডগুলো যখন নিচে নিছি উপর থেকে নিছি, আর যখন উপরে রাখছি নিচ থেকে নিছি। নিচে নেওয়ার সময় উপর থেকে নিছি, আর উপরে রাখার সময় নিচ থেকে দিছি। সো নিচে নেওয়ার সময় উপরের থেকে, আর উপরে রাখার সময় নিচে। সো এটা একটা কাট, এটা না পারলেও সমস্যা নেই, নর্মাল কাট দিতে থাকবো। আমরা কোনো থরো সাফল দিব না, ঠিক আছে? এরকম কোনো সাফল দিব না। সাফল দিলেও সেটা যাতে কাটের মতো হয়, কাট জাস্ট একটা সিম্পল কাট। ওকে, তখন পর্যন্ত কোনো অর্ডার চেঞ্জ হয় নাই। এরপর আমি 4টা কার্ড দুই পাশে রাখবো, যে কত আর একসাথে থাকবি এমনি করে বইলা একসাথে রাখবো। তারপরে যে কোনো একটা পাশ থেকে নিয়ে আমি সেম আগের মতো একটা ট্রিপল লিফট করবো। সো ট্রিপল লিফট হলো কুইন অফ ডায়মন্ডস। তো এটা দেখাবো না, কারণ এটা তো অ্যাকচুয়ালি কুইন অফ ডায়মন্ডস না, এটা হলো কিং অফ স্পেডস। এবং এখান থেকে উপরের কার্ডটা নিব, এটা হলো কুইন অফ স্পেডস। সো এটা কিন্তু সেলফ ওয়ার্কিং, অটোমেটিক হবে। তো বলবো কুইন অফ স্পেডসের সাথে এটা মিলবে না, এই প্রেম একটা গান গাবো, গাওয়ার পর দেখাই দিব তারা নিজেকে ডেকে ফেলেছে। তো প্রথমবার আমি করছি বাম পাশ থেকে ট্রিপল লিফট, এবার আমি ডান পাশ থেকে করবো। তো এখন কিন্তু এখানে একটা কার্ড কম, সো এখন এখানে আমি করবো ডাবল লিফট।
সো একটা ডাবল লিফট করব, দেখাবো কিং অফ ডায়মন্ডস, এটা নিব, দেখাবো না কারণ এটা অ্যাকচুয়ালি তো কিং অফ ডায়মন্ডস না, ওকে। আর এইখান থেকে উপরের কার্ডটা নিব, সো কুইন অফ হার্টস, এই প্রেম, সো এরাও কিন্তু মিলে যাবে। সো বলতেছি কীরকম হবে প্রসেসটা, এখান থেকে ট্রিপল লিফট, এখানে উপরের কার্ড, আবার এখান থেকে ডাবল লিফট, এখানে উপরের কার্ড, ওকে। তারপরে আমার এই দুইটা পাইল হাতে থাকবে, এই দুইটা পাইলে যে কোনো উপরে যে কোনোটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ধরলাম এটার উপরে এটা দিলাম, তারপরে এটাকে কাট দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, যতবার খুশি কাট দেওয়া যাবে, কাট দিলাম। দেওয়ার পরে আমি প্রথমে উপরের কার্ডটা নিব, খেয়াল রাখতে হবে এখন কিন্তু সিঙ্গেল লিফট, একটা কার্ড উঠাবো, এটা কি কুইন অফ ক্লাবস। তারপরে আমি করব কি, এখানে একটু মডিফাইড সেকেন্ড লিফট, সেটা হলো আমি নিচের দুইটা কার্ডকে উপরে নিয়ে আসবো। সো মডিফাইড ডাবল লিফট অনেকটা এরকম যে আমি আসলে নিচের দুইটা কার্ডকে ডাবল লিফট করব, উপরেরটা সরায়। সেটা খুবই সোজা করা, এভাবে করে কার্ডটাকে ধরবো, ধরে উপরের কার্ডটাকে আমি ডিল করব বাম হাতে, আর এই দুইটা কার্ডকে একসাথে দেখাবো। সো এটার মধ্যে কিন্তু দুইটা কার্ড আছে, ওকে। সো খুবই সোজা, এভাবে ধরে এই দুইটা কার্ডকে একসাথে দেখাবো, দেখে দুইটা কার্ডকে আবার ফ্লিপ করে দিব, তারপরে এটা রাখবো। বাট আলটিমেটলি এটা কিন্তু একটা কুইন অফ ক্লাবস। তারপরে আমি বলবো তারা ডাকে এই প্রেম, বাস সুন্দর করে তারা এসে বললো, আর এই দুইটাতে একসাথে থাকবে। সো খুবই সেলফ ওয়ার্কিং একটা প্রসেস, জাস্ট আমাকে ট্রিপল লিফট আর ডাবল লিফটে পারলে আমরা এই ম্যাজিকগুলো খুব সহজে পারবো। সো গাইস, আজকে এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ, আর যারা করেননি তারা যদি করে ফেলেন, ইট উইল মেক মাই ডে। থ্যাংক ইউ গাইস। ওকে, ঠিক আছে। So, আজকে যে ম্যাজিকটা আমি করব, সেই ম্যাজিকটার জন্য আমার লাগবে আসলে 4টা কার্ড, ওকে। তো 4টা কার্ড আমি সিলেক্ট করি। এই কার্ডটা ভালো লাগছে, এই কার্ডটাও সুন্দর, দিস ওয়ান ইজ নাইস, দিস ওয়ান, অলরাইট। সো কার্ডগুলো আমার পছন্দ হলো অনেক। সো কার্ডগুলো আমি কিনেছি, কিং অফ ক্লাবস, 3 অফ ডায়মন্ডস, 10 অফ স্পেয়ার্স অ্যান্ড কুইন অফ ক্লাবস, সরি কুইন অফ হার্টস। ওকে, সো কুইন অফ হার্টসকে আমি এটার উপরে এভাবে রেখে দিলাম, রাখার পরে আমি এটা একটা কাট করলাম। নাও উইথ দ্য স্ন্যাপ, সব কটা কার্ড দেখা যাবে লাল হয়ে গেছে। ও মাই গড, এটা কি হইল? সব কটা কার্ড লাল হয়ে গেছে। কিউটা যে রাখলাম, কোথায় রাখলাম? হিয়ার ইজ দ্য কিউ। ওকে, মজার জিনিস ছিল, এইটাও লাল হয়ে গেছে, এইটাও লাল হয়ে গেছে, এইটাও লাল হয়ে গেছে, এন্ড অফ কোর্স এইটাও লাল হয়ে গেছে। থ্যাংক ইউ। Hey guys, welcome to the tutorial. So এটা আসলে খুব মজার একটা ম্যাজিক। তো ম্যাজিকটার জন্য যা যা লাগবে আমি বলে দিই। একটা যে কোনো একটা রেগুলার ডেক, যে কোনো কালারের। সো আমি আমার লাল কালারের বাইসাইকেল ডেকটা ইউজ করতেছি, আর একটা যে কোনো অন্য কালারের একটা ডেকের একটা মাত্র কার্ড, যে কোনো একটা কার্ড। আমি যেমন কুইন অফ হার্টস ইউজ করছি, এবং অন্য ডেকের যে একটা কার্ড ইউজ করব, আমি সেই ডেকটার প্যাকেট ইউজ করব, ওকে। সো এখানে আমি যে কার্ডটা নিয়েছি কুইন অফ হার্টস, সেই কুইন অফ হার্টসটাকে, এই ডেকের যে কুইন অফ হার্টস থাকবে, এই ডেকের যে কুইন অফ হার্টস, সেটাকে আমি করব কি, এই ফেস আপ পজিশনে উপর থেকে 3 নাম্বার কার্ড পরে 4 নাম্বার পজিশনে এটা উল্টা করে রাখবো, ফেস আপ করে রাখবো, এবং যে অন্য ডেক থেকে কার্ডটা নিয়েছি সেটা সবার উপরে রাখবো। সো সেট আপটা কিরকম হচ্ছে, সবার উপরে অন্য ডেকের একটা কার্ড, তারপরে রেগুলার কার্ডস একদম নিচ থেকে 4 নাম্বার অথবা 3 নাম্বার পজিশনে, যে কোনো একটা পজিশনে অন্য ডেক থেকে যেই কার্ডটা নিয়েছি সেই কার্ডটা আমি উল্টা করে রাখবো, ওকে। সো এটা হলো আমার সেট আপ, এবং এটাকে আমি প্যাকেটে ভরে রাখবো যে একটা কার্ড নিয়েছিলাম সেইটার, ওকে। সো এখানে খেয়াল রাখতে হবে যে আমি যাতে সব কটা কার্ড এখানে নেওয়ার জরুরি নেই, জোকারগুলো আমরা বের করে রাখবো যাতে এখানে একটু বেশি স্পেস থাকে কার্ডটা বের করার জন্য, ওকে। সো আমি জাদু শুরু করব এই ডেকটা থেকে। সো এটা বলার দরকার নেই যে আমি এই কালারের ডেক দিয়ে শুরু করতেছি। সো এটা হলো সাইকোলজিক্যালি তাদের মাথায় সেট হবে যে হ্যাঁ, আমি এই কালারের প্যাকেট নিয়েছি, এই কালারের প্রথম কার্ডটা দেখতেছে, সো এইটা যে
ওই কার্ডটাই হবে, এটাতে কোনো বারবার বলার দরকার নেই। ওকে, সো আমি এভাবে করে বের করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে ফ্ল্যাশ না হয়। সো এমনভাবে বের করতে হবে যাতে এই লালটা দেখা না যায়, সেভাবে বের করবো, সেটা যাতে লালগুলো দেখা না যায়। সো বের করার সাথে সাথে আমি মেকানিক্স গ্রিপে ধরবো, এরকম এই আঙ্গুল দিয়ে এই পাশে স্কোয়ার করে রাখবো, এই 3টা আঙ্গুল দিয়ে এই পাশে, থাম্ব এই পাশে, যাতে লালগুলো দেখা না যায়। প্যাকেটটা সাইডে রাখবো, সমস্যা নেই। তো এখন বলবো জাদুটার জন্য আমার 4টা কার্ড দরকার, সেটা বলে আমি কার্ডটা উল্টা করে দিব। সো উল্টা করে নিলে এখন আমার কোনো সমস্যা নেই। তবে আমি যখন 4টা কার্ড সিলেক্ট করব, খেয়াল রাখতে হবে এখান থেকে 3 নাম্বার কার্ড পরে কিন্তু একটা উল্টা কার্ড আছে। সো আমি এরকম একটা ব্লক পুশ করব, মানে অনেকগুলো কার্ড সরাই দিব, অনেকগুলো কার্ড সরাই দিয়ে তারপরে থেকে কার্ড চুজ করবো। সো যে কোনো 3টা কার্ড আমি চুজ করব। সো ধরলাম এই কার্ড, এই কার্ড, এই কার্ড, যাই চুজ করো না কেন একদম লাস্টের কার্ডটা আমার চুজ করতে হবে, সেটা হলো সেই অন্য ডেক থেকে নেওয়া কার্ডটা। সো র্যান্ডমলি আমি বলবো আচ্ছা ঠিক আছে এই কার্ডটা নিলাম, শেষ। ওকে, তো খেয়াল রাখতে হবে প্রথমে ব্লক পুশ, যাতে আমি ওই নাম্বার কার্ডটা না নিই, এবং একদম শেষের যে অন্য ডেক থেকে কার্ডটা নিছি সেই কার্ডটা রেখে দিব। তো ডেকটা এরকম উল্টা করে রাখবো এই পাশে, যে অন্য ডেক থেকে যে কার্ডটা নিছি সেটা দিয়ে অন্য সব কটা কার্ড এরকম স্কুপ করবো। তো এরকম করে নিয়ে নিলাম, তাহলে এখন নিচে এই কার্ডটা আছে। সো এখন আমি যে কাউন্টটা করছি একটা ফলস কাউন্ট, আমি বারবার এই কার্ডটার ব্যাক সাইড দেখাইছি, পিছনের পার্টটা দেখাইছি, বা সামনের সাইডটা বারবার চেঞ্জ হয়েছে, অনেকটা এরকম। সো এটাকে বলা হয় রুম বা কাউন্ট। সো আমি কাউন্ট একটু শিখিয়ে দিচ্ছি, খুবই মজার এই কাউন্টটা। এটার জন্য করতে হবে কি, যে কার্ডটাকে আমি বারবার দেখাইতে চাচ্ছি সেটাকে আমি সবার পিছনে রাখবো, এবং সেদিক থেকে আমার জাদুটা শুরু করতে হবে। যেমন আমি যদি 5 বারবার দেখাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 5 থেকে এটা শুরু করতে হবে। যেহেতু আমি নীল কালারটা বারবার দেখাইতে চাচ্ছি, তো আমাকে নীল থেকে শুরু করতে হবে। সো রুম্বা কাউন্টের সিস্টেমটা হলো, প্রথমে এই মুভমেন্টটা ঠিক শিখতে হবে, যে উপরের ডান পাশে ধরতে হবে, এবং এটা ঘুরে আবার উপরের বাম পাশে বাম হাত দিয়ে ধরতে হবে, আবার ডান পাশে ধরতে হবে, আবার বাম পাশে ধরতে হবে। এইটুকু হলো প্রথম প্র্যাকটিস করার ইস্যু, ঠিক আছে? এরকম ডান পাশ থেকে বাম পাশ, ডান পাশ বাম পাশ। ওকে, সো যখন আমি ডান পাশ থেকে এরকম ঘুরাচ্ছি, তখন করবো কি, একটা কার্ডকে এরকম সরাই দিব। সো দেখাচ্ছি আমি আরেকবার জিনিসটা, এই যে একটা কার্ড সরাই দিলাম, তারপরে বাম হাত দিয়ে ধরলাম, তারপর আবার একই পজিশন, আবার একটা কার্ড সরাবো, আবার একই পজিশন, আবার একটা কার্ড সরাবো, আবার একই পজিশন, এই লাস্ট কার্ড। তো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। সামনের ডানের থেকে আবার সামনে বামে নিব, এটা আগে প্র্যাকটিস করব, তারপরে কিভাবে করে একটা কার্ড পুশ করা যায়, অর্থাৎ এইভাবে করে একটা কার্ড সরাই দিব, বাকি 3টা কার্ড নিব, একটা কার্ড সরাই দিব, 2টা কার্ড নিব, একটা কার্ড সরাই দিব, একটা কার্ড নিব। সো খেয়াল রাখতে হবে, এটা প্র্যাকটিসের ব্যাপারে একটু, রুম্বা কাউন্ট খুব মজা। এটা করলে আমি এই কার্ডটা বারবার দেখাচ্ছি, এখানে যে 3টা লাল কার্ড নিয়েছি সেটা বোঝা যাবে না। সো যাদের এই রুম্বা কাউন্টটা করতে অসুবিধা হয় তাদের জন্য একটা ফ্লাস্ট্রেশন কাউন্ট আছে, খুবই সোজা। সেটা হলো আপনি বারবার এইভাবে নীল কার্ডটা দেখাবেন, আর উপর থেকে একটা লাল কার্ড নিয়ে নেবেন, নীল কার্ড লাল কার্ড, নীল কার্ড লাল কার্ড। ওকে, এভাবেও করা যায়। তো যারা রুম্বা কাউন্ট পারবেন না, নীল 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 নীল। ওকে, সো এখন এই কার্ডটাই শুধু নীল। তা আমি বলবো কি, যে এই কার্ডটা আমি উল্টা করে এটার উপরে রাখলাম, রেখে একটা কার্ড দিয়ে দিলাম। সো এখন কিন্তু এইটা একটা উল্টা করা কার্ড, এবং এর থেকে 3 নাম্বার কার্ড পরে এই কার্ডটাই উল্টা করা আছে, বাট এই ডেকের। ওকে, এই ডেকের। ওকে, সো এখন বলবো, এখন একটা স্ন্যাপ করলেই সব কটা কার্ড তাদের কালার চেঞ্জ করে ফেলবে। সো এখনই একটা অবাক হবে, ও মাই গড, সব কটা কার্ড কিভাবে চেঞ্জ হয়ে গেল। সাইকোলজিক্যালি এটা মনে হচ্ছিল যে এটা নীল কার্ড। সো আমি এখন আস্তে আস্তে কার্ডগুলো রিভিল করব। যখন প্রথম কিউটা আসবে, সেই কিউটা কিন্তু লাল ডেকের, খেয়াল রাখতে হবে। সো এটাকে এরকম একটু সামনের দিকে নিয়ে, এখন কিন্তু 3টা কার্ড পরে আবার নীল কিউ, আরেকটা কিউ আছে, সো সেটা দেখানো যাবে না, আবার একটা ব্লক পুশ, অনেকগুলো কার্ড একবারে পুশ করে দিয়ে এভাবে দেখাবো যে আর কোনো কিউ নেই। সেইখান থেকে 3টা কার্ড পরে কিন্তু একটা কিউ আছে, বাট এটা দেখানো যাবে না এইভাবে করে। ওকে, সবকটা কার্ড লাল। সো বলবো এটাও লাল, এটাও লাল, এটাও লাল, অ্যান্ড অফকোর্স এই কার্ডটাও লাল। So that was the color changing deck trick, বা যেই নামই দেই আমরা। Thank you very much guys, we'll see you in the next video. Hey, তারপরে ডিং 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 ডিং। তো ইদানিংকালে আমি আমার ম্যাজিকগুলাতে অনেক বেশি টেক্কা ইউজ করতেছি, তো আজকে টেক্কা ছাড়া একটা ম্যাজিক দেখানোর ট্রাই করি। ওকে, তো স্পেক্টরকে যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে বলবো, ধরলাম যে স্পেক্টর এই কার্ডটাকে সিলেক্ট করলো, আমার দেখার কোনো দরকার নেই, আপনারা দেখে রাখেন, এটা হলো স্পেক্টরের কার্ড।
ওকে, সো কার্ডটা আমি মাঝখানে কোথাও হারায় ফেলাইতেছি, আরো কিছু কার্ড দিয়ে দিই। অলরাইট, সো এখন আমি র্যান্ডমলি 4টা কার্ড সিলেক্ট করবো, যে 4টা কার্ড স্পেক্টেটরের কার্ডটা বের করতে আমাকে হেল্প করবে। ওকে, তো 4টা কার্ড আমি সিলেক্ট করতেছি, কোথা থেকে নেওয়া যায়, এখান থেকে, এইখান থেকে। ওকে, 1 2 3 4, দিস 4 কার্ডস উইল হেল্প মি। এই কার্ডগুলোর দরকার নেই। ওকে, এই 4টা কার্ড আমাকে বলবে স্পেক্টরের কার্ডের রং কি ছিল, এটা কি স্পেড ছিল না ক্লাবস ছিল, এবং এটা কি নাম্বার কার্ড নাকি ফেস কার্ড। ওকে, সব কার্ড আমাকে বলে দিবে। যেমন তার কার্ডটা ছিল কালো কার্ড, আমাকে বলে দিছে, দেখছেন। আচ্ছা, তার কার্ডটা ছিল একটা স্পেড, এটাও আমাকে বলে দিল। তার কার্ডটা ছিল নাম্বার কার্ড না ফেস কার্ড, নাম্বার কার্ড। ওকে, ফাইনালি এটা বলে দিবে তার কার্ডটা কি ছিল। Your card was the Ace of Hearts. Not right? এতক্ষণ যেটা দেখছি ওইটাই ছিল কার্ড? নো, এতক্ষণ তো আপনারা সবকটা এস দেখছেন। তাহলে আপনার কার্ডটা কই গেল যেটা এতক্ষণ দেখলেন? আপনার কার্ডটা এখানে এসে বসছে, এই যে টপে দেখেন, এই যে আপনার কার্ড, এটা না, না এটা একটা এস, এটা একটা এস, এটা এরপর এস গুলো না হাতে ছিল, তাহলে আমার হাতে কি? আই হ্যাভ ইয়ার কার্ড। ওয়েলকাম টু দ্য টিউটোরিয়াল গাইস। এটা খুবই ডিসেপটিভ একটা ম্যাজিক, কিছু কঠিন কঠিন মুভ আছে। আসলে সবকটা মুভই কিন্তু আমি আমার চ্যানেলে শিখাইছি। আমি যখন সবকটা ডিটেলে বলতে থাকবো তখন আমি বলবো যে কোন ভিডিওতে আমি কোন মুভটা বলছি। তাও ওভারঅল আমি পুরো ম্যাজিকটাই ইন শর্টে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো এই ম্যাজিকটার নাম হলো, আমি দিছি 3 in 1। আমি এটা একটা কানের একটা চ্যানেলে দেখছিলাম, হ্যাঁ, কান একটা ম্যাজিশিয়ান, তার চ্যানেলে দেখছিলাম, এবং সেটাকে আমার খুবই ভালো লাগে। আমি এটা প্রায় সময় পারফর্ম করি, এবং এখানে 3টা ম্যাজিকের কম্বিনেশন একসাথে, সেই জন্য এটা নাম দিয়েছি আমি 3 in 1। ওকে, সো উইদাউট ফার্দার টকিং লেটস গেট ইনটু ইট। তো এটার জন্য আমার যেটা লাগবে 4টা এস, অবশ্যই বুঝতে পারতেছেন যে এই 4টা এস, এই 4টা এস থাকবে একদম উপরে, অর্থাৎ উপরে 4টা কার্ড থাকবে হলো 4টা এস। দ্যাটস দ্য সেট আপ। ওকে, নাও উই ক্যান স্টার্ট। তা যে কোনো কিছু বলে স্টার্ট করতে পারি, যেমন আমি বলছি আমি অনেকগুলো এস ইউজ করতেছি। একটা নর্মাল পার্সনের জন্য যখন এই ম্যাজিকটা আপনারা করবেন তখন এটা না বললেও চলবে। ওকে, তো যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে বলবো, অবশ্যই আমি একটা ব্লক পুশ করবো অনেকগুলো কার্ড, যাতে প্রথম থেকে টেক্কা একটা না নিয়ে নেয়। তো এটা একটা শর্ট টেকনিক আছে। আপনি 4টা টেক্কার পজিশন যদি জানা থাকে, যেমন 2টা কালো 2টা লাল, এবং কোথায় ক্লাবস আছে কোথায় স্পেডস আছে, এটা জানা থাকলে যদি সে উপরে 4টার যে কোনো একটা কার্ড নেয়, তাহলে তো আপনি জেনে গেছেন সে কোন কার্ডটা নিছে, তা আপনি একটা মাইন্ড রিডিং ট্রিক করতে পারবেন। ওকে, সো ওকে, ওইটা ঠিক আছে, পরে করুন। তো যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে বললাম, ধরলাম যে এই কার্ডটা সিলেক্ট করলো। আচ্ছা, এটা কাছাকাছি ভাই, আমি পুরো একটা কন্ট্রাস্টি কালার দিয়ে দেখাই। হোয়াট, আচ্ছা ঠিক আছে, এইটা। তো ধরলাম যে স্পেক্টেটরের কার্ড হলো দ্য 10 of diamonds। ওকে, তো এখন আমি করব কি, উপরে আমার 4টা কার্ড টেক্কা, আমি একটা সুইং কার্ড দিব। সুইং কার্ডটা আমি এভাবে ধরে, আমি অনেকবার বলছি আমার মুভগুলোতে, আমার ইন্ডেক্স দিয়ে কিছু কার্ড এখানে নিয়ে নিব। সুইং কার্ড নেওয়ার পরে এটার উপরে আমি এই কার্ডটাকে রাখবো, বা স্পেক্টেটর নিজে এই কার্ডটা এটার উপরে রাখবে। এখন খেয়াল রাখতে হবে, অলরেডি তার কার্ডটা আমার 4টা টেক্কার উপরে চলে গেছে, 4টা টেক্কা আর তার কার্ড। ওকে, তো এখন আমাকে এটার উপরে আরও একটা সুইং কার্ড দিব, আরও সুইং কার্ড দিব, বাট খেয়াল রাখতে হবে আমি ওইটার উপরে কিন্তু আমার পিঙ্কিটা রেখে দিছি। সো আমার পিঙ্কিটা এটার উপরে রাখবো, তার উপরে অন্য কার্ডগুলো যাবে। সো এখানে একটা ব্রেক থাকবে, পিঙ্কি ব্রেক। তারপরে আমি আবার কার্ডগুলো যখন রাখবো, তখন এই পিঙ্কি ব্রেকের উপর থেকে কিছু কিছু কার্ড নিয়ে রাখবো, এবং যখন পিঙ্কি ব্রেক শেষ হয়ে যাবে এই পুরো কার্ডটা রেখে দিব। তাহলে আলটিমেটলি তার কার্ডটা টপে কন্ট্রোল হলো, এবং তার নিচেই কিন্তু আমার ওই 4টা এস রয়ে গেল। সো সোজা হিসাব আমি টপে কন্ট্রোল করছি। আমার অনেকগুলো ম্যাজিকের মুভে আমি এই মুভটা ইউজ করছি। আশা করি আপনারা এটা পারবেন। জাস্ট সিম্পল সুইং কাট, তার কাটটা এখানে রাখবে, পিঙ্কি রাখবো, তারপরে পিঙ্কি ব্রেক রাখবো, পিঙ্কি ব্রেকের উপর থেকে কার্ডগুলো রেখে লাস্ট পাইলটা এটার উপরে রেখে দিব। সো এখন সেট আপ হয়ে গেছে উপরে 5টা কার্ড। ওকে,
তো এখন আমি বলবো র্যান্ডমলি 4টা কার্ড নিব। তো এই সময় আমি করব কি, আবার একই কাজ করব যাতে র্যান্ডম মনে হয়। একইভাবে পিঙ্কি ব্রেক রাখছি এবং এভাবে রেখে বলবো যে এই 4টা কার্ড আমি নিব, 1 2 3 4। তাহলে এখন কি হলো, আমি তার কার্ডটা নিছি আর 3টা এস নিছি, আর এই জায়গাতে একটা এস নিচে রয়ে গেছে। সেখানে অর্ডারটা অত বেশি ম্যাটার করে না, মোটামুটি যে কোনো একটা কার্ড এখানে হইলেই হয়। তো একটা কার্ড নিচে, 3টা টেক্কা আমার কাছে, আর তার কার্ডটা উপরে। তো এখন আমাকে করতে হবে কি, তার কার্ডটাকে নিচ থেকে 2 নাম্বার পজিশনে অথবা উপর থেকে 3 নাম্বার পজিশনে নিয়ে যেতে হবে, 1 2 3 অথবা 1 2। তো এটা আমি খুব সহজে করি, এভাবে থাকে, কথা বলতে বলতে এই যে এভাবে করে নিয়ে নিই, বাস হয়ে গেল, 3 নাম্বার পজিশনে চলে গেল। এখন আমি যে মুভটা করছি সেটা হলো 4 কার্ডে আমি ট্রিপল লিফট করি, তারপর ডাবল লিফট করি। ট্রিপল লিফট এবং ডাবল লিফটের যে মুভটা, এটা কিন্তু আমি আমার একটা ম্যাজিকে দেখাইছি 4 কার্ড মন্টে টম ম্যাট্রিক স্টাইলে। তো আপনারা ওই ম্যাজিকটা দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দিব, অথবা এখানে কোথাও চিং করে আসবে, একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। সো বেসিক্যালি আমি এই পজিশনে আছি। তো আমি এখন এই 10টা 3বার দেখাবো। সো প্রথমে আমি 4 কার্ডে এরকম আমার বাম হাতে ইন্ডেক্স দিয়ে আমি একটা বাকল করব, দেখছেন একটা কার্ড বাঁকা হলো, 3টা কার্ড একসাথে উঠায় দেখাবো, এটা একটা 10, 3টা কার্ড রেখে একটা টেক্কা নিচে রাখবো, আবারও বাকল করব, 2টা কার্ড নিব, 10 দেখাবো, নিচে রাখবো, তারপরে একটা কার্ড 10 দেখাবো, নিচে রাখবো, এবং লাস্টে এই কার্ডটা দেখাবো। সেই ক্ষেত্রে আমি একটা কথা সাজাইছি যে আমাকে কার্ডগুলো বলবে যে এটার কালার কী ছিল, এটার সাইন কী ছিল, এটা কি নাম্বার না ফেস কার্ড। তো প্রতিবারে কিন্তু সে একই কার্ড দেখতেছে, তো দর্শক রিয়্যাক্ট করার আগে আমি এটা চেঞ্জ করে ফেলবো, যাতে এইটাই তো আমার কার্ড, এটা বলার আগে। ওকে, দর্শক বলার আগে আমি এটা উল্টাচ্ছি, তার কারণ হলো দর্শক নাহলে বলে ফেলবে এটা আমার কার্ড, তো জাদুর মজাটা শেষ হয়ে যাবে এবং ভাববে যে আমি হয়তো মিস্টেক করছি। বাট আমি কিন্তু অ্যাকচুয়ালি যখন সে 3-4-3বার একই কার্ড দেখবে তখন একটু ঘাপলা মনে হবে। সো এটা হলো তার কালার, লাল কালার, তারপরটা বলবে চিহ্ন, ডায়মন্ড, তারপরটা বলবে নাম্বার না ফেস, নাম্বার, লাস্টেরটা বলবে তার কার্ড। বাট লাস্টেরটা কিন্তু তার কার্ড হয় নাই, ঠিক না? তো বললো হয় নাই, তাহলে তার কার্ডটা কী ছিল? তার কার্ডটা ছিল হলো যেটা সে তখন দেখছে। এখন দেখেন এভাবে করাতে হলো কি, তার কার্ডটা এখন উপর থেকে 2 নাম্বার পজিশনে, অর্থাৎ আমি যদি এভাবে ফেস আপ করি তাহলে এটা 3 নাম্বার পজিশনে গেছে। তো এখন আমি 3 নাম্বার পজিশনে এই কার্ডটাকে হাইড করার জন্য একটা এলএমজি কাউন্ট করব। এলএমজি কাউন্টটা আমার চ্যানেলে আমি আলাদা টিউটোরিয়াল বানাইছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন, নিচের লিঙ্ক দিয়ে দিব, অথবা এখানে চিং করে একটা আসবে, যা দেখে আসতে পারেন। আমি তাও বলে দিচ্ছি, এখানে আমি মেনলি প্রথমে একটা কার্ড নিব, তারপরে ব্লক পুশ 2টা কার্ড, এখানে 2টা কার্ড আছে, এখানে ব্লক পুশ করব, এই 2টা কার্ড এখানে নিব, আর যে কার্ডটা মাত্র বাম হাতে নিলাম সেটা আবার রিগ্রিপ করব, আর এই 2টা কার্ড নিব, 3 4, অর্থাৎ সে একটা কার্ড কিন্তু 2বার দেখতেছে। ওকে, আবার দেখেন 1 2 3 4, এই যে হার্টসে 2বার দেখলো। এবং এভাবে করে যখন আমি হাইড করব তখন আলটিমেটলি 3 নাম্বার পজিশনের কার্ডটা লাস্টে চলে যাবে। তাহলে এখন তার সিলেক্টেড কার্ডটা লাস্টে। তো এখন বলবো, সে তো অবাক হবে, ও মা এতক্ষণ বললো যে আমি মানে এতক্ষণ আমি দেখলাম 10, এখন 4টে টেক্কা হয়ে গেল কীভাবে, তাহলে 10টা কোথায় গেল? এটা বলতে বলতে আপনি উপরের কার্ডে একটা থাম ব্রেক নেবেন। এটা খুব সোজা, আপনি জাস্ট বাম হাত দিয়ে একটা কার্ড উপরে নিয়ে এভাবে ধরে রাখবেন, এটাকে বলা হয় থাম ব্রেক। অথবা আপনি বাম হাত দিয়ে একটা পিঙ্কি ব্রেক নিতে পারেন, পরবর্তীতে এটা যখন ডান হাতে নেবেন এটা থাম ব্রেকে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো আপনি বলবেন আপনার কার্ডটা আসলে এইখানে এসে বসছে, বাট এখানে কিন্তু যেটা আছে সেটা হলো আরেকটা এস। তো সে তো এত খেয়াল করবে না যে 1 এস 2বার দেখছে না 3বার দেখছে। তো আপনি বলবেন এইটা হলো আপনার কার্ড। এটা যখন সে নিয়ে দেখবে এটা টেক্কা, তখন বলবে এটা তো টেক্কা, তো টেক্কা তো হাতে ছিল। তো এই মুভটা করার সময় আপনি করবেন কি, আপনার এই থাম ব্রেকের নিচে যে 3টা টেক্কা আছে, 3টা টেক্কা ডেকের উপর ছেড়ে দিবেন। ওকে, তো কীরকম, এই যে এটা আপনার কার্ড, এই যে রেখে দিলাম। ওকে, তো আপনি এই উপরের কার্ডটা দেখাবেন যে এটা আপনার কার্ড, এটা বলার সাথে সাথে এটা এখানে ডাম্প করে দিলেন, ছেড়ে দিলেন। তাহলে এখন আপনার কাছে শুধু একটা কার্ড আছে, তার সিলেক্টেড কার্ডটা, এবং বাকি 3টা টেক্কা এখানে পড়ে গেছে। এটা খুব মিসডিরেকশনে খুব সুন্দরভাবে করা যায়, এটা খুব সুন্দরভাবে মিসডিরেকশন অ্যাপ্লাই করে করা যায় এই কার্ডটা দেখতে দেখতে, মানে এটা খুব ভালো একটা মিসডিরেকশনের টাইম। এই কার্ডটা দেখাইতে দেখাইতে আপনি এখানে ডাম্প করে দিয়েছেন, এবং সে বলবে না এটা আমার কার্ড না, কিন্তু সে মাঝে মাঝে মনে মনে চিন্তা করবে এইটা টেক্কা, তার হাতে তাহলে কী ছিল। আমি বললাম তাহলে এর পরের কার্ডটা মনে হয় আপনার, পরের কার্ডটাও দেখবে টেক্কা, এর পরের কার্ডটাও দেখবে টেক্কা,
এবং এই কার্ডটাও দেখবা টেক্কা, সরি। তো আমার হাতে কোন কার্ডটা ছিল? তা আমার হাতে এতক্ষণ তার কার্ডটাই ছিল। সো এটা খুবই মজার একটা ম্যাজিক, আপনারা বাসায় একটু ট্রাই করলে অবশ্যই পারবেন। দুইটা মুভ জাস্ট এখানে জানতে হবে, 4 কার্ডের ট্রিপল লিফট এবং ডাবল লিফট, এবং অবশ্যই এলএমজি কাউন্ট। আশা করি আপনারা এটা বাসায় পারবেন। ওকে, তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। বাই। ওকে, ঘুরে না কেন? অলরাইট। আমি এখন ভাত খাবো, আপনারা দেখতে থাকুন। ওকে, এই তো বলছে, ইয়েস। সো আজকে ম্যাজিকটার জন্য আমার 4টা কার্ড লাগবে। সো আমি আগে 4টা কার্ড সিলেক্ট করে নিই। ওকে, সো ঠিক আছে। ওকে, সো আজকে ম্যাজিকটা একটু অন্যরকম, অনেকটা টুইস্টার এসের মতো। আমি হলো একটা করে কার্ড ফেস ডাউন করে দিব। ওকে, অলরাইট। সেখানে দেখা যাচ্ছে প্রথমে 4টা কার্ড আছে আমার, এস অফ ডায়মন্ডস, 2 অফ ডায়মন্ডস, 3 অফ ডায়মন্ডস, 3 অফ ডায়মন্ডস অ্যান্ড 4 অফ ডায়মন্ডস। সো অ্যাট এ টাইম একটা করে কার্ড আমি ফেস ডাউন করব। প্রথমে এস, এই যে এস ফেস ডাউন হয়ে গেছে। এবার 2 ডাউন হয়ে গেছে। এবার 3 ডাউন হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি দ্য 4। ওকে, এই যে 4 ডাউন হয়ে গেছে। ওকে, কিন্তু মজার জিনিস হলো এতবার আপ ডাউন হওয়ার জন্য এই কার্ডগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। কি অদ্ভুত! এবং কোনো লাল কার্ড আর দেখা যাচ্ছে না। নো সাইন অফ লাল কার্ড। ইভেন এই ডেকও পুরোটা নীল হয়ে গেছে। খুব টেস্ট। Hey guys, welcome to the tutorial of the revolver. এই ম্যাজিকটার নাম রিভলভার। আমি প্রথম মিসম্যাক এর চ্যানেলটাতে দেখছি, নামটাকে 822 সম্ভবত, মিসম্যাক 822। তো সেটাতে দেখছি খুবই অস্থির একটা ম্যাজিক লাগছিল। এবং মজার জিনিস, সেটাতে খুব বেশি হাতের কোনো কাজ নাই, মানে দেখা মনে হয় যে অনেকবার উল্টাইতেছি আমি কিছু অ্যাশার টুইস্টের মতো, বাট এখানে এরকম কিছু নেই, খুব ইজি একটা ম্যাজিক। এর জন্য আমাকে আগে যে কোনো একটা স্যুটের এরকম 4টা কার্ড সিলেক্ট করবো আমরা, 4 3 2 1, ঠিক আছে? সো আমি যেমন ডায়মন্ডসে চুজ করছি 4 3 2 1, এবং খেয়াল রাখতে হবে এটার অর্ডারটা যাতে এরকম থাকে, 4 নিচে এস উপরে। এবং যে 4টা আমি নিচে রাখছি অন্য একটা কালার, একটা ডেকের হলো তোমার এই কয়টা কার্ড লাগবে, এবং অন্য একটা ডেক থেকে এই 4 অফ ডায়মন্ডসটা নিতে হবে এক্সট্রা। ওকে, সো 4টা এই ডেকের 1 2 3 4, এবং 4 যেটা সেটা আমি অন্য একটা ডেক থেকে নিব। এইটা আমি ডেকের সবার উপরে রাখবো। সো মনে হবে ডেকটা লাল, কালার চেঞ্জিং ডেক যে ম্যাজিকটা দেখাইছে ওইটার মতোই। এবং এই কার্ডগুলো মাঝখানে কোথাও থাকবে। সো এলোমেলো থাকলেও কোনো সমস্যা নেই, কারণ আমি দর্শকের সামনে এটা খুঁজে বের করবো। সো ধরলাম যে এগুলো একটু এলোমেলো হয়ে আছে। ওকে, এরকম এলোমেলো হয়ে আছে, আর একটু এলোমেলো করে দিলাম। ওকে, এই অবস্থায় ডেকটাতে আমি এভাবে দেখানো থাকবে। বাস, ম্যাজিক এখন শুরু করব। এবং অবশ্যই আমার যেই একটা কালার, একটা যে কার্ড রাখছি 4 অফ ডায়মন্ড, সেই কালারেরই ডেক নিতে হবে। সো লাল কালারের কার্ড, যেহেতু এটা ব্যাক সাইডটা লাল, এই জন্য লাল কালারের একটা ডেক নিছি। সো আশা করি আমরা সিস্টেমটা বুঝে গেছি। একটা লাল কার্ড, অন্য মানে লাল ব্যাক সাইড বা অন্য কালারের একটা কার্ড, যেটা হলো লাস্ট কার্ডটা থাকবে 4, এবং একটা রেগুলার ডেক, এবং যেই একটা কার্ড নিব সেই কালারের একটা ডেকের মধ্যে, সরি প্যাকেটের মধ্যে আমি ডেকটা রেখে দিব। ওকে, সো এভাবে ম্যাজিক শুরু করলাম। ওকে, আমি ম্যাজিক শুরু করলাম। সো এটার জন্য এভাবে বের করব যাতে আমার নীল কার্ডগুলো দেখা না যায়, বের করে প্যাকেটটা রেখে দিব, সমস্যা নেই। এভাবে আমি কতক্ষণ এমনি দেখাবো, সাইকোলজিক্যালি তার মাইন্ডে সেট হবে, ও এটা তো হলো রেড ডেক। সো আমি বলবো আমি এখন 4টা কার্ড সিলেক্ট করবো, বলে আমি এটা উল্টায় দিব। এখন আমি 4টা 1 2 3 4 মানে A 2 3 4 অফ ডায়মন্ডস এগুলো বের করবো। সো এই যে 2 3 4 আছে এখানে সিরিয়ালি রয়ে গেছে, 4 3 2
সমস্যা নেই, সিরিয়াল না হইলেও সমস্যা নেই, দর্শকের সামনে আমি এলোমেলো থাকলে সিরিয়াল করে ফেলাবো, যে 4 3 2 1 এভাবে করে একটা সিরিয়াল করব। এবং এটা সোজা করে আমি করব কি, প্রথম কার্ডটাতে একটা পিঙ্কি ব্রেক নিব, এবং এটা আমি দর্শকের সামনেই করব, কোনো সমস্যা নেই, এটা এত বেশি সন্দেহের কিছু নেই। জাস্ট এখান থেকে রিফিল করে একটা কার্ড উঠে এটা নিচে পিঙ্কিটা দিয়ে দিব, এই যে একটা পিঙ্কি ব্রেক হয়ে গেছে। ওকে, সো এইভাবে করে রিফিল করব, রিফিল করে একটা কার্ড উঠে এটার নিচে পিঙ্কিটা রেখে দিব। তারপরে বলবো হচ্ছে আমি জাদুটিটা অন্যভাবে করব, এই যে 4টা কার্ড রাখলাম, নেওয়ার সময় এই 5টা কার্ড নিয়ে নিব, তার মানে একটা রেড কার্ড এক্সট্রা নিয়ে নিব। ওকে, তো 5টা কার্ড নিব। এখন এইটা তো দেখানো যাবে না নীল, তো এটাকে রিস্ট কিল করবো আমরা, অর্থাৎ 5টা কার্ড নেওয়ার সাথে সাথে এই যে এটাকে ঘুরাই দিচ্ছি, এই যে রিস্টটাকে ঘুরাই দিব। সো এইটা ঢাকা থাকবে, সো এই নীল কার্ডটা দেখা যাবে না। সো আমি বলবো ওকে, আমি সরি ফর দ্য চিল্লি। ওকে, সো এখানে 5টা কার্ড নিব, এটা রিস্ট কিল করে এখানে রেখে দিব। সো এটা এখনো মনে হচ্ছে যে এটা লাল ডেকি আছে, এবং ফেস আপও হবে কিন্তু লাল কার্ডটাই। সো আমার পজিশনটা এরকম, তো আমি দেখাবো এখানে আমার 4টা কার্ড আছে, এইভাবে ব্রিটেল গ্রিপে ধরে এটা এরকম করে, এবং একটা করে কার্ড এভাবে ডিল করব। ওকে, সো মিডল ফিঙ্গার আর থাম দিয়ে এভাবে ধরবো, এবং এই পাশের থাম দিয়ে আমি একটা করে কার্ড ডিল করবো, একটাই আসবে। 2 3, এখানে কিন্তু 2টা কার্ড আছে, এই পাশেও 4 এই পাশেও 4, 2টাকে একটা হিসাবে দেখাবো। 4 ধরে এই 2টা কার্ডের যে পাইল এবং 3, এই 2টা কার্ডকে নিব, নিয়ে 1 আর 2 এর মাঝখানে রাখবো। ওকে, আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। আবার বলতেছি, 1 2 3 4, 4 আর 3 নিয়ে 1 আর 2 এর মাঝখানে রাখবো, বাস। বাকিটুক সেলফ ওয়ার্কিং অটোমেটিক হবে। সো আমি বলবো যে প্রথমে আমি এস কে ফেস আপ ফেস ডাউন করে দিব। সো একই নিয়মে আমি 2 4, এই যে এস ফেস ডাউন হয়ে গেছে, বাট এসটা আছে এটা নিচে কিন্তু। ওকে, এই 2টা কার্ডকে একটা কার্ড হিসেবে দেখাবো। এবার বলবো 2 কে ফেস ডাউন করব, এই যে 2 ফেস ডাউন হয়ে গেছে, আবারও 2টা কার্ড একসাথে ধরে আছি আমি। এবার 3, এবং লাস্টেরটা হলো 4, এবং এই 4টা কিন্তু আমি চাইলে দেখাইতেই পারি, কারণ এটা কিন্তু 4ই, তাই না? সো এবারটা আমি কি করবো, উল্টা করে দেখাই দিব, তারও বিশ্বাস হবে না আসলে তো এগুলো লালই ছিল। সো এটার উপরে আমি রাখবো, রেখে আমি ঠিক করব। এখন বলবো যে এখন কিন্তু সব কটা কার্ড আমার নীল হয়ে যাবে, এরকম বলবো যে অনেক বেশি আপ ডাউন করার জন্য নীল হয়ে গেছে, এবং আসলে সব কটা কার্ড নীল হয়ে গেছে। সো এখান থেকে কিন্তু 3 নাম্বার কার্ডটা হলো লাল। সো এখানে একটা স্ক্যানিয়াল স্প্রেড করা যায়, তবে আমি স্ক্যানিয়াল স্প্রেডটা করলে এই জাদুটা আরো বেশি কঠিন হয়ে যায়, এর জন্য আমরা এটা সোজা রাখার জন্য করছি কি, এখানে আমি এলএমজি কাউন্ট করছি। এলএমজি কাউন্টের মধ্যে আমরা কিন্তু 3 নাম্বার কার্ড, 3 নাম্বার পজিশনে যে কার্ডগুলো থাকে সব কটাকে একবারে হাইড করতে পারি। সো আমার একটা টিউটোরিয়াল আছে এলএমজি কাউন্টের, চাইলে আপনারা দেখে আসতে পারেন, তবে আমি এখানে দেখাই দিচ্ছি আমি কি করতেছি। সেখানে 1 2, এই 2টা কার্ডকে আমি 3 নং পজিশনে ধরলাম, 1 2 3 4। সো আমি 2টা কার্ডকে একবারে হাইড করব। ওকে, সো আমি কিভাবে করতেছি, পিঞ্চ গ্রিপে ধরলাম, প্রথমে একটা কার্ড নিলাম, তারপরে উপরের 3টা কার্ডকে একবারে পুশ করব। সেখানে কিন্তু 3টা কার্ড আছে। ওকে, সো এরকম 1 3টা কার্ডকে নিলাম, আর এই কার্ডটা আবার রিপিঞ্চ করে দিলাম, 2 3 4। সো নর্মাল এলএমজি কাউন্ট, আশা করি আমরা এলএমজি কাউন্টটা পারি। 3 নম্বর পজিশনে আছে, এলএমজি কাউন্ট করব 1, এটা রিপিঞ্চ, 3টা কার্ড, আবারও 2টা কার্ড নিয়ে নিলাম। সো এখন এটা চলে গেছে নিচ থেকে 2 নাম্বার পজিশনে। সো এখন আমি বলবো যে 4টায় নীল আবার দেখাই। সো প্রথমে আমি নিচ থেকে কার্ডটা নিই, সো দেখা যাচ্ছে যে নিচ থেকে কার্ডটা আমি পুশ করছি। ওকে, এই তারপরটা কিন্তু লাল, এটা দেখানো যাবে না। সো নিচ থেকে একটা, উপর থেকে 2 3, আর এটা এমনি দেখাবো 4, এটা নিচে কিন্তু লাল। সো আশা করি মুফতা বুঝতে পারছি, নিচ থেকে একটা, 2টা উপর থেকে, 3টা উপর থেকে, 4 নাম্বারটা এমনি দেখাবো 4, এটা উপর রেখে দেবো। সো এখানে কোনো লাল কার্ড নাই, এবং এই ডেকটাতেও কোনো লাল কার্ড নাই। সেটা খুবই অস্থির একটা ম্যাজিক, আশা করি আপনাদের ভালো লাগছে। কালার চেঞ্জিং ডেক নিয়ে আমি আরো কয়েকটা ম্যাজিক দিব, দেখি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই প্লিজ ভালো লাগলে লাইক করবেন মানে ভিডিওটারে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গুড বাই।